আসসালামু আলাইকুম। গ্রিনিফাইডের পক্ষ থেকে আমি মহিউদ্দিন আহমেদ খান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং এ। আজকে আমরা শিখব জোড় এবং বেজোড় সংখ্যা কিভাবে একটি প্রোগ্রামিং এর মাধ্যমে প্রকাশ করা যায়। ধারাবাহিকভাবে তা প্রকাশ করার চেষ্টা করব। প্রথমে আপনি ভিজুয়াল বেসিক 6 স্ট্যান্ডার্ড ইএক্সি অবস্থা ওপেন করুন এবং একটি কমেন্ট বাটন লাগবে আমাদের। কমেন্ট বাটন আমি নিলাম। আমাদের লেআউটটা একটু বড় করে নেই, দেখতে সুন্দর লাগবে। ওকে, এবার আমি চাচ্ছি কমেন্টের এটি ক্যাপশনটি চেঞ্জ করে দেব ইভেন নাম্বার, ইভিইএন ইভেন নাম্বার, নাম্বারস। ফন্টটা একটু বড় করে দেব, বোল্ড। ইভেন অর্থ জোড় সংখ্যা, ডাবল ক্লিক করলাম প্রোগ্রামিং করার জন্য এবং জোড় সংখ্যা প্রকাশের জন্য আমি একটি ভেরিয়েবল নেব ডিম এবং যে কোনো একটি সংখ্যা আমি চুজ করতে পারি। আমি এক্স নিলাম এবং আমরা কি যাচ্ছি ধারাবাহিকভাবে 2 থেকে 20 পর্যন্ত যত জোড় সংখ্যাগুলি আছে তা প্রকাশ করব। তাহলে ফর এক্স ইজ ইকুয়াল টু, জোড় সংখ্যা 2 থেকে শুরু হয় তাই 2 টু 20 এবং ধারাবাহিকভাবে যেহেতু তাই স্টেপ 2 ঘর পর পর, জোড় সংখ্যা তো 2 ঘর পর পরই থাকে। তারপর প্রিন্ট এক্স এবং নেক্সট এক্স। ওকে, আমাদের প্রোগ্রাম কমপ্লিট। এবার আমরা রান করব। ওকে, আমাদের লেআউটে চলে আসছে ইভেন নাম্বার। ওকে, আমরা দেখতে পারতেছি আমাদের সকল জোড় সংখ্যাগুলো 2 থেকে 20 এর মধ্যে তা প্রকাশ করতেছে। এবার আমরা দেখব কিভাবে বেজোড় সংখ্যা প্রকাশ করা যায় 1 থেকে 20 এর মধ্যে। আমরা আরেকটি কমেন্ট বাটন নেব। ওকে, এবং ক্যাপশনটা চেঞ্জ করে দেব অড নাম্বারস এবং বোল্ড করে দেব। ওকে, কোড করব আমরা আগের মতন। আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এটা নিলাম ওয়াই এবং কি চাচ্ছি আমরা চাচ্ছি 1 থেকে 20 এর মধ্যে যত ধরনের বেজোড় সংখ্যা আছে তা প্রকাশ করার জন্য। তাহলে আমরা চাচ্ছি 1 টু 20 এবং স্টেপ 2 প্রিন্ট করবে সকল বেজোড় সংখ্যাগুলো এবং পরবর্তী সংখ্যা যেটা পাবে বেজোড় সংখ্যা সেটাও প্রিন্ট করবে। ওকে, আমাদের কোডিং কমপ্লিট। আমরা একটু রান করব। ওর সংখ্যা দেখা যাচ্ছে 1 থেকে 20 এর মধ্যে যত বেজোড় সংখ্যা আছে তা প্রকাশ করতেছে। এই সোর্স ফাইলগুলো আমাদের ভিজুয়াল বেসিকের জন্য তৈরিকৃত স্পেশাল ফেসবুক পেজ, যেটি আপনি পাবেন www.facebook.com/visualbasicbangla এবং ভিজুয়াল বেসিকের জন্য ব্লগ visualbasicbangla.blogspot.com। এছাড়াও আমাদের গ্রিনলিফাইটি অফিসিয়াল ফেসবুক তো আছেই। ধন্যবাদ সবাইকে এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি দেখার জন্য।